আসসালামু আলাইকুম। আমরা ক্যালকুলেটরের সাহায্যে কিভাবে নাম্বার সিস্টেম বা সংখ্যা পদ্ধতি রূপান্তর করতে পারি সেটা নিয়ে আজকে আলোচনা করব। তো তার জন্য তোমার কাছে যে ক্যালকুলেটর থাকুক না কেন, কোনো সাইন্টিফিক ক্যালকুলেটর থাকলে সেটা মোড চেঞ্জ করে নিতে হবে। মোড চেঞ্জ করে বেস এন এই অপশনটাতে ক্লিক করতে হবে, অর্থাৎ বেস যে অপশনটি দেখতে পারবে সেখানে ক্লিক করবে। তো বেস অপশনটিতে ক্লিক করলে তোমার বেস বা ভিত্তি রিলেটেড যতগুলা টাইপ আছে সব টাইপগুলো কিন্তু তুমি এখান থেকে পেয়ে যাবে। আর তুমি তোমার ক্যালকুলেটরের যে সেকেন্ড লাইনটা আছে, এখানে সেকেন্ড লাইনের উপরে দেখবে যে ডেসিমেল, হেক্সাডেসিমেল, বাইনারি এবং অক্টাল, এই তিনটা অপশন তোমরা অলরেডি কিন্তু দেখেছো, কিন্তু হয়তো এর কাজ এখনো পর্যন্ত করনি। তো এটার কাজ হচ্ছে আমাদের এইগুলোকে চেঞ্জ করা। আমরা যদি বেসটা নিই, আমরা যদি বেস এন মোডে কাজ করি, তাহলে আমরা কিন্তু ডেসিমেল, হেক্সাডেসিমেল, বাইনারি এবং অক্টাল এই তিনটার কাজ করতে পারবো। এই তিনটার কাজ করার জন্য আমাদেরকে, আমরা যদি মনে করো যে ডেসিমেল সংখ্যা পদ্ধতি থেকে তুমি অন্য কোন সংখ্যা পদ্ধতি রূপান্তর করবা, তার জন্য ডেসিমেলে একটা ইনপুট তোমাকে দিতে হবে, যে ইনপুট থেকে তুমি অন্য সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে যাচ্ছ। যেমন ডেসিমেলের তুমি 99 কে মনে করো তুমি ইনপুট দিলে, তো ইনপুট দেওয়ার জন্য তোমাকে প্রথম সংখ্যাটা লিখতে হবে। সংখ্যাটা লিখে সমান চিহ্নতে ক্লিক করতে হবে। ইকুয়াল সাইনে ক্লিক করার পরে তোমার ওই নাম্বারটা কিন্তু ইনপুট নিয়ে নিল। এবার ইনপুট নেওয়ার পর তোমাকে সেটা হেক্সাডেসিমেল, বাইনারি এবং অক্টাল এই তিনটাতে তুমি সরাসরি রূপান্তর করতে পারবে। তো তার জন্য তোমাকে, তুমি যদি চাও যে বাইনারিতে রূপান্তর করতে, বাইনারিতে ক্লিক করতে হবে। তো এই যে বাইনারিতে ক্লিক করার পরে তুমি কিন্তু বাইনারিতে 99 বাইনারিটা এখানে পেয়ে গেলে, ঠিক আছে। একইভাবে তুমি অক্টালে রূপান্তর করতে হলে অক্টালে ক্লিক করলে, কিংবা হেক্সাডেসিমেলে রূপান্তর করতে হলে হেক্সাডেসিমেলে ক্লিক করলে। তো এইভাবে তুমি একটা সংখ্যা পদ্ধতি থেকে অন্য যে কোনো সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে পারবা। আবার তোমার যদি মনে হয় তুমি হেক্সাডেসিমেলের কোন একটা সংখ্যা পদ্ধতি থেকে অন্য সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করবা, তার জন্য প্রথমে হেক্সাডেসিমেলটা সিলেক্ট করে নিতে হবে। অর্থাৎ এক কথায় তুমি যেই সংখ্যা পদ্ধতি থেকে রূপান্তর শুরু করতে যাচ্ছ সেই সংখ্যা পদ্ধতিটা তোমার ক্যালকুলেটরে সিলেক্ট রাখতে হবে। আচ্ছা, তো হেক্সাডেসিমেলের ক্ষেত্রে কিন্তু আমরা জানি যে এ থেকে এফ পর্যন্ত থাকে, 0 থেকে 9 পর্যন্ত, এবং এ থেকে এফ পর্যন্ত। তোমাদের সাইন্টিফিক ক্যালকুলেটরের উপরে যে এ থেকে এফ পর্যন্ত যেটা দেখছো, এটা অ্যাকচুয়ালি হেক্সাডেসিমেলের নাম্বার গুলা। এ থেকে এফ পর্যন্ত এইগুলা শুধুমাত্র হেক্সাডেসিমেলের জন্য এখানে দেওয়া হয়েছে। তো এখানে 6টা আছে হেক্সাডেসিমেলে, 6টা এ বি সি ডি ই এফ, ঠিক আছে। এই 6টা শুধুমাত্র হেক্সাডেসিমেলের জন্য। তো এখানে মনে করো তুমি 6F একটা হেক্সাডেসিমেলের নাম্বার, ঠিক আছে। তো এটাকে তুমি রূপান্তর করবে, তার জন্য 6F লিখে সেটাকে তোমাকে ইনপুট দিয়ে নিতে হবে। ইনপুট দেওয়ার পরে তুমি সেখান থেকে চাইলে ডেসিমেলে রূপান্তর করতে পারবা, তুমি চাইলে এখান থেকে বাইনারি এবং অক্টাল এই অন্যান্য সকল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে পারবা। ঠিক একই উপায়ে তুমি যদি অক্টাল থেকে অন্য কোনো সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে চাও, তাহলে তোমাকে প্রথমে অক্টাল সিলেক্ট রাখতে হবে। তুমি যদি বাইনারি থেকে রূপান্তর করতে চাও, তোমাকে বাইনারি সিলেক্ট রাখতে হবে। তোমাকে যদি হেক্সাডেসিমেলে থেকে রূপান্তর করতে বলা হয়, তাহলে তোমাকে হেক্সাডেসিমেল, এবং ডেসিমেল থেকে বলা হলে ডেসিমেলে প্রথমে সিলেক্ট রাখতে হবে। রাখার পরে তুমি একটা ইনপুট দিবা, যেটা তোমার ইনপুট দেওয়ার কথা বলা হয়েছে সেটা ইনপুট দিবা। ইনপুট দেওয়ার হয়ে গেলে তোমাকে সেই থেকে সরাসরি কি করতে হবে, তুমি যেটাতে ক্লিক করবা, ঠিক আছে। ইনপুট দেওয়ার জন্য কি করতে হবে, তোমাকে সমান চিহ্নতে কিন্তু ক্লিক করতে হবে। ইকুয়াল সাইনে ক্লিক না করলে সেটা ইনপুট হবে না। এবার ক্লিক করা হয়ে গেলে তুমি এবার যে কোনো সংখ্যা পদ্ধতিতে তুমি যদি ক্লিক করো, তাহলে কিন্তু অটোমেটিক্যালি ওই সংখ্যা পদ্ধতিতে রূপান্তর হয়ে যাবে। এইভাবে কিন্তু আমরা যাবতীয় যত ধরনের রূপান্তর আছে, চাই 16 বা 12টা যতগুলো রূপান্তর আছে, এক কথায় সবগুলো রূপান্তর কিন্তু তুমি এইভাবে ক্যালকুলেটরের মাধ্যমে করে ফেলতে পারবে।